যদি বলে আমি বানর, তাইলে ওর সাথে আর কোনো কথা নাই। যে বলে যে আমি মুসলমান না, তার সাথেও কোনো কথা নেই। যে বলে যে আমি উম্মতে মুহাম্মদী না, তার সাথেও কোনো কথা নেই। যে বলে যে আমি মউতকে বিশ্বাস করি না, কিন্তু এটা সত্য, মৃত্যু নিয়ে সারা দুনিয়াতে কোনো মতবিরোধ নাই, সবাই মৃত্যুকে বিশ্বাস করে। পঞ্চম নাম্বার, যে আখেরাতের হিসাব কিতাবকে বিশ্বাস করে। করেন না করেন না? এই পাঁচটা কে কে বিশ্বাস করি? পাক্কা? নামান নামান নামান। তাহলে আপনার জন্যই আমার কথা। তাহলে জীবনটা গড়া যেতে হবে, কিন্তু কাটায় গেলে চলবে না। তাইলে কিন্তু জীবনটা গড়া যেতে হবে, যেখানেই থাকি না কেন। দুনিয়ার পজিশন যেমনই হোক না কেন, পজিশন বোঝেন তো, অবস্থান। গরিব হই আর ধনী হই, নারী হই আর পুরুষ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ভালো অবস্থানে থাকি আর খারাপ অবস্থানে থাকি, বাড়িওয়ালা হই আর বারাটিয়া হই, বিত্তশালী হোক আর ফকির হোক, জীবনটা কিন্তু গড়া যেতে হবে। গড়লেই কিন্তু আল্লাহর কাছে মূল্য পাবো। আল্লাহ আমাদেরকে মূল্য দিবে, মূল্য, দাম দিবে, দাম। যুবকও যদি জীবন গড়ল তো দাম দিবে। কতটুক দিবে এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যদি জীবন গড়ল যতক্ষণ দুনিয়াতে থাকবে, তো কোরআন বলে উলাইকা খায়রুল বারিয়া, এই যুবকের চেয়ে উত্তম আল্লাহর কাছে এই জমিনের পিঠে কেউ নাই। কিন্তু যুবককে তো বুঝাইতে পারতেছি না। একটা হলো মানুষের কাছে ভালোবাসা পাওয়া, আর হলো স্বয়ং আল্লাহর কাছে পাওয়া। কোনটা বড়? কতটুক বড়? মিটার আছে মাপার, স্কেল, পাল্লা? তারপরেও তো যুবকরা বোঝে না, তারপরেও তো বোঝে না যে ও আল্লাহর কাছে দামি হবে যদি যৌবন অবস্থায় জীবনটা গড়ল। দেখি একটা উদাহরণ হাদিস থেকে দিয়া যুবক বোঝে কিনা। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, যেই যুবক জীবন গড়ল ও যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনটা তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না। ও তো নিজের জীবনকে গড়া ফেলছে, ও তো আমার কাছে দামি। যুবকের দিকে তাকায় আল্লাহ পারে না। শুধু যুবক না, বাকিরা ভাববে আমরা বুঝি গেলাম।
আরো 3 সম্প্রদায় আছে। বুড়াও যদি জীবন গড়ে, তা আল্লাহ বলে লাউলা মাশাইকা রুক্কা, এই বুড়া যদি না থাকতো, সব প্যাস এই বুড়া লাগাইছে, ও যদি না থাকতো তাইলে আকাশটা লোহার, জমিনটা তামার, প্যাসটা তো এই বুড়া লাগাইছে, ওর কারণেই তো পারি না। ও সাদা দাড়ি দেখলেই লজ্জা লাগে। এরকম ওই নারী যে জীবনটা গড়ছে আর নিজেকে পর্দার ভিতরে ঢুকায়া দিছে, আল্লাহ বলে ওর কালো বোরকা দেখলেই পারি না। পেশটা তো এই বোরকাওয়ালি লাগাইছে, নাইলে তো মন চাইতেছিল জমিনটাকে তামার বানায় দিই, আকাশটাকে লোহার বানায় দিই। বিদায় যে এই 5 জিনিসকে বিশ্বাস করে, ভালো মতে বোঝেন, লম্বা হবে না, কালকে কর্মদিবস আছে, দীর্ঘ রাত পর্যন্ত লোকালয়ের ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ, এটা আমার কাছেও পছন্দনীয় না, শোভনীয় না। এই জন্য অল্প সময় শেষ হয়ে যাবে। আর বিশ্বাস বুঝের মানুষ হলে 2 কথায় বুঝবে, আর না হলে সারা রাত্র বুঝবে না। 5 জিনিসকে যে বিশ্বাস করে, সে যেখানেই থাকুক জীবনটা গড়া যেতে হবে। গড়লেই কিন্তু আল্লাহ মূল্য দিবে। আল্লাহর মূল্য ছোটখাটো না, মানুষের কাছে আছেই কি, দিবেই কি। মানুষ তো আল্লাহর কাছ থেকে নিয়ে ধনী, নাইলে মানুষ তো জন্ম নেয় ফকির, নিশ্চয় জন্ম নেয়, নিশ্চয় মিসকিন বলে আরবিতে। কিচ্ছু নিয়ে আসে না মার পেটের থেকে, খালি শরীরটা নিয়ে আসে, ওই শরীরেও কিছু থাকে না। আল্লাহ বলে তুই মার পেটের থেকে আসার পরে যে কান্নাটা কাঁদছিলি, ওই কান্নাটাও আমি শিখাইয়া দিছিলাম। ওটারও একটা কারণ ছিল, জাআলতু লাকা হানানা, মা বাবা আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোমার জন্য ভালোবাসার জাল বুনছিলাম। কিন্তু ওই সমুদ্রে তরঙ্গ উঠবে কি করে, এই জন্য তোমাকে কান্না শিখাইয়া দিছি। ফালাম্মা বাকাইতা ইলাইহি ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাই তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই, এই জন্য কান্না শিখাইছি। নাইলে সমস্ত বাচ্চা মার পেটের থেকে নিশ্চয় আসে। আল্লাহ বলে তুমি নিশ্চয় জন্ম নিয়েছিলে। ভালো মতে বুঝি, কিন্তু গল্লি কিন্তু মূল্য দিবে মানুষ, কতটুক দিবে। মানুষ তো আসেই ফকির, মানুষ তো আল্লাহর কাছ থেকে নিয়ে ধনী। আনতুমুল ফুকারা, কোরআন বলে তোরা সব ভিক্ষুকের দল। শিল্পপতি আল্লাহর কাছ থেকে শিল্প নিয়ে এখন শিল্পপতি, ঠিক না? না আল্লাহ দেয় নাই, কে দিছে? যাকে যা দিছে কে দিছে? কোরআন তো এটাই বলে, রাজত্ব পর্যন্ত আল্লাহ বলে আমি দিই। ইউতিল মুলকা মাইয়াশা, যাকে মনে চায় বাড়ির থেকে ডাইকাই নাড়িয়া দেয়। ওয়ায়ানসিউল মুলকা মাইয়াশা, যাকে মনে চায় তো সূর্যের আলোতে টাইনা নামায় না, ঠিক না? ঠিক কোন সত্য তো, সত্য তো।
4 ঘন্টা আগেও তো জানতো না, ঠিক না? মনে হয় ইশারা মিশারা বুঝেন টুঝেন না, বোঝেন ইশারা। আর কি দেখাই বললাম, আল্লাহ তো মাঝে মাঝে দেখায় আল্লাহ কে, তারপরও তো আমরা বুঝতে চাই না। বুঝবো কোত্থেকার? সারাদিন ফেসবুক লয়ে পড়া থাকে। যুবক তো খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য না? আবার যে কয় মা বাবা না থাকলেও চলবে, ইন্টারনেট থাকতে হবে, নাইলে চ্যাট করবে কেমনে? ওরা তো জানে না ওগো যৌবন যে ওরা মাটিতে মিশিয়ে দিতেছে। এটা ইন্টারনেট না যুবক, তোমার যৌবন মাটিতে মিশা যেতেছে, মিশা। দিন দিন তোমার যৌবন লেস হইতেছে, লেস। আবার লেস পিতা মনে করো না, দিন দিন তোমার যৌবন কমতেছে। হইতে পারে বাসর রাত্রে তুমি ক্যাচ আউট হয়ে যাবে। বিশ্বাস তো করে না আমার কথা, প্রমাণ দিমু করে দিমু, আপনারা কইলে দিমু, নাইলে দিমু না। ওরা দিনের ভিতরে 10 বার গরম হয়, 10 বার ঠান্ডা হয়। নাইলে মোবাইলে টাচ করে চুমা দিব কি লেগা? দেয় না, দেয় না জিগা, দেয়। মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা তো জানে না, হাসে। আমার শিক্ষিত সমাজও বলে না, আমার সুশীলরাও বলে না, আমার বুদ্ধিজীবীরাও বলে না, আমার কর্ণধাররাও বলে না, আমার দেশের ডাক্তাররাও বলে না। ওরাও যদি একটু ক্যাম্পিং করতো তাহলে আমার যুবক বেঁচে যেত। ওরাও ক্যাম্পিং করে না, শুধু বলে মাদক মাদক মাদক। মাদকে তো যৌবন মাটিতে মিশতেছে, এটা আমিও স্বীকার করি, কিন্তু এর চেয়ে বেশি মিশতেছে ইন্টারনেট দিয়া। অথচ আমি জোর গলায় বলি, আমার যুবক যদি, মুসলিম যুবক যদি যৌবনকে ধরে রাখতো, তো আজকে যেরকম আমরা গার্মেন্টস পোশাক শিল্প দিয়ে আমরা এক্সপোর্ট করি, আর দুনিয়াতে আমরা সিরিয়ালে আছি, একদিন আমরা যৌবন এক্সপোর্ট করতাম, যৌবন। সারা দুনিয়া আমাদের থেকে যৌবন নিতে আসতো, যৌবন। আমি গুইরা বলতেছি না, গুইরা না, আমি গুইরা বলতেছি, গুইরা 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 দুনিয়া দেখা বলতেছি। যুবক হারবালে যৌবন নাই। আমার কথা বোঝো, যেটা বুঝাইতে চেয়েছি, লম্বা হবে না। যেই 5 জিনিসকে বিশ্বাস করে তার জীবনটা গড়া যেতে হবে, বিকল্প কিচ্ছু নেই। গড়া গেলেই আল্লাহ দাম দিবে, মূল্যায়ন করবে। কোন ছোটখাটো জিনিস দিয়ে দাম দিবে না। আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে তোকে আমি মূল্য দিব জান্নাত দিয়া, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ মূল্য পরিশোধ করে কাগজ দিয়া, কাগজ। স্যারের জিজ্ঞাসা করেন, সোনার মূল্য মানুষ পরিশোধ করে কি দিয়া? হ্যাঁ, কিন্তু স্যার আমার যুক্তিতে বুঝা, উনি তো আমার বড় ভাইয়ের বয়সে, যুক্তিতে আমাকে বুঝা যে সোনা আবার কাগজ দিয়ে বিক্রি করে কি করে? সোনা তো নিজেই কারেন্সি, কি কারেন্সি না, ওটা আবার কাগজ দিয়ে বেচে কি করে? আল্লাহ বলে তোকে আমি কাগজ দিয়ে মূল্য পরিশোধ করব না, তোর মূল্য পরিশোধ করব জান্নাত দিয়া, জান্নাত। এই যুবকরা তো জান্নাত ছিল না।
ওরা তো মনে করতেছে 14 তারিখ এইখানেই শেষ। হুজুর আবার নাউজুবিল্লাহ পড়ে। ওরা মনে করছে 14 তারিখ দুনিয়াই শেষ। ঠিক না? যদিও প্রত্যেকবারই শেখ খায়, সব শেখ খাওয়া চেহারা। যেটি আড়ালে আছে বেঁচে গেছে। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। চেহারা দেখলে কইতে পারি শেখ কয়বার খাইছে। হাসানের জন্য না, ভাবানের জন্য। ওরা ভাবতেছে 14 তারিখ দুনিয়াই শেষ। আরে জান্নাতে 14 তারিখ ডেলি হবে কমসে কম 100 বার। কতবার? কমসে কম 1000 বারও হইতে পারে, 2000 বারও হইতে পারে। একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুশ থাকবে না। শুধু হাসি দেখা কয় বছর, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আল্লাহ কি আর আকর্ষণের কোন জিনিস বানায় নাই? তুই হাসি দিকা কাই লাড্ডু। 30 বছর ধরে তোর হুশ নাই, খালি চেয়ার হইছস। কসম খোদা। হায় হায়, সূর্যকে পাও দেখাইলে 30 বছর, সূর্যকে পাও দেখাইলে চিরদিনের জন্য আলো বিলুপ্ত হয়ে যাবে। ও যুবক, তোরে যখন লেহেঙ্গা ঘুরায় তলা দেখাবে, তখন তোর কি অবস্থা হবে? তারা তো তলাই চিনে না, কারে করে ফিডার তো খায়, করতে বুঝবো কি? সূর্যকে পাও দেখাইলে চিরদিনের জন্য আলো বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস। হায় হায়, আমি তো ভাবি দুনিয়ার মা বোনরা, হায় দুনিয়ার মেকআপ আর শেকআপ, কাপড় আর চোপড় জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। এই দুনিয়ার মা বোনরা যদি জীবন গড়ে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গা। এই সুতা না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, আর শিলাবে আল্লাহ কুদরত দিয়া ডিজাইন করবেন নিজে কুদরত দিয়া। যেমন ডিজাইন করছেন কুদরত দিয়া, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়। পারে না ওরা কলিজা বুনা করে দিয়ে দিতে, তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ। আমিও বিরক্ত হই না, কেন হবে না তো হবে না কেন, এরকম করবে না তো করবে না কেন? আল্লাহ কুদরত দিয়া বানাইছে, ঠিক না? এই জন্যই তো পিছিয়ে পিছিয়ে ঘুরে, ঠিক না? চেহারায় তো বলে সারাদিন অনেকবার জুতা দেখে, বারবার তাকায় তো জুতা উঠে দেখায় দেয়, একবারে সাইজ আরেকবার দেখলে, ঠিক না? না, তো জীবনটা গড়া যেতে হবে, তাইলে আল্লাহ মূল্য পরিশোধ করবে জান্নাত দিয়া। কিন্তু যদি প্রশ্ন করে জীবন গড়ব কিভাবে, মডেল কোথায়, স্যাম্পল কোথায়? মডেল কোথায়, স্যাম্পল কোথায়, আদর্শ কোথায়, নমুনা কোথায়? কাকে দেখা জীবনটা করব?
ওদের চুলের ডিজাইন দেখলে তো আমার কান্না আসে। কসম, আমি দুনিয়ার কোথাও ওদের চুলের ডিজাইন পাই নাই। খুঁজতে খুঁজতে দেখি সব নেটের ভিতরে। আমি সত্য বলতেছি, আমি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি না, আর কোন দুনিয়া আমার বাদ নাই দেখা। আমি কোথাও চুলের ডিজাইন দেখি নাই। এতটুকু পিচ্ছি চুল কাটায় 500 টাকা দিয়ে, জিজ্ঞাসা করে কত? চান্দ্রাইতে চুল কাটায় 1000 টাকা দিয়ে। কেন ডিজাইন নিয়ে গেছে নেটের থেকে স্ক্রিনশট দিয়া, সেলুনে দেখাইছে এই ডিজাইন। ওর তো 50 টাকার চুল হাঁকায় দিছে 700, 500, 600। আর ও কি কয়, টাকার প্রশ্ন না, ডিজাইন। চগরে বলেন তো, কোন মেয়ে আজ পর্যন্ত তোদের চুলের ডিজাইন দিকে বলছে আই ডট ডট ইউ? তাহলে কেন 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটায়? 50 টাকা দিয়ে কাটাইতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, যা লাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। অঙ্গে তো লাগায় না, চুলে লাগাইছে। অথচ মেয়েরা কি বলে, কিরে কাউয়া কাটিং করে পেলি। আমি 10টা জানি, 10টা। ওদেরকে যে ট্রোল করে পিছেতে, বাটি কাটিং, কাউয়া কাটিং, শালিক কাটিং, বদনা কাটিং, কিন্তু তারপরও কাটে। হায় যুবক, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। হায় তোমাদের জীবন যৌবন মাটিতে মিশা যাবে, আমার জাতির জীবন এমনি কেটে যাবে। মা বোনদের জীবন এমনি বিলীন হয়ে যাবে। তাহলে আমি হুজুর হয়ে লাভ হইল কি? আমি মোহাম্মদুর রসুল্লাহর উত্তরসূরি হয়ে লাভ হইল কি? এই জন্যই তো আমি ওদের পায়ে ধরতেছি। 5 জিনিসকে যদি বিশ্বাস করি, খোদার কসম কোথায় থাকি, দুনিয়ার পজিশন কি আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয় আমি জীবনটা বললাম কিনা। গললেই আল্লাহ বিনিময় দিবে, মূল্য দিবে, মূল্য পরিশোধ করবে জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত চেনে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এরকম ইটের বাড়ি, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাবো কেমন। সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে নামায় দিবে। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের গাছ হলো পিওর জাফরান, হাসি সুহার জাফরান। ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হবে সোনা বা রূপা, জবরজুদ না হলে জমররুদ, ইয়াকুত না হয় মারজান, মুক্তা না হয় হীরা। আল্লাহর রসুল এরকম হাত দিয়ে খুঁটে খুঁটে দেখা আসছে, মেরাজের রাত্রে দেখা আসছে। এই জন্যই তো চোখের পানি 23 বছর থামে নাই। কিন্তু আজকে তো উম্মত জানেই না যে 23 বছর চোখের পানি থামে নাই। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, বলছে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। আজকে উম্মত জান্নাত ছিল না। যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাও মিলবে।
যা চোখে লাগবে। আল্লাহ বলে চায়ার চোখে লাগায় কতটুকু নিবি, এর চেয়ে কুঠি গুণ আমি বানায় লুকায় রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। শুধু এই জীবনটা গড়তে হবে। আর এই উম্মত এক জিনিস দিয়ে জীবন গড়তে পারত, একটা দিয়া। হাদিস এটাই বলে, সূর্য উঠতে দেরি যদি এই উম্মত মাপ চাইতে দেরি না করত, সারা রাত্র কি করছে এটা বিষয় ছিল না। কসম, আমি হাদিস দিতেছি। সারা রাত্র কি গুনাহ করলো, কতগুলা করলো, কত বড় করলো, এটা আল্লাহর কাছে বিষয় ছিল না। সূর্য উঠার সাথে সাথে যদি মাপ চাইত, আবার সূর্য ডুবার সাথে সাথে যদি মাপ চাইত, তাইলে সারা দিন কি গুনাহ করছে এটা বিষয় ছিল না। উলামা আমার সাথে একমত হবে। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্র যে গুনাহ করছে, ওর সূর্য উঠতে দেরি, মাপ চাইতে যেন দেরি না করে, আমি এই জন্য হাত সারা দিন প্রসারিত করে রাখি। হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না, হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না। আবার রাত্র যখন হয় তো আমি হাত প্রসারিত করি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন হাত উঠায় তওবা করে নেয়। বিদায় যেটা বুঝাইতেছিলাম, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু প্রশ্ন করব কিভাবে? মডেল কোথায়, আদর্শ কোথায়, স্যাম্পল কোথায়, কার আদর্শে গড়ব? তো আল্লাহ আদর্শ পাঠায় দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল তো বটে, কিন্তু আজকে তো আমাদের ভিতরে নাই, তাহলে মডেল পাবো কোথায়? তা আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, ও উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলছে, বন্ধু আমি একা বললে চলবে না, আপনিও বলেন। তো আল্লাহ রাসূল বলতেছে, ওয়া উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কাছে আমি আমার মডেল রেখে দিছি। উলামাদের কাছে মডেল আছে, মডেল যুবক। আবার কনসিডারও দিয়া গেছেন। শুরুতে বলছিলেন 10% ছাড়লেও চলবে না, সাহাবাদেরকে বলছিলেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10% ছেড়ে দাও আমার সাথে পৌঁছতে পারবে না। জানি না কি মনে করে দিলের ভিতরে জোশ আসছে, তো বলছে এক সময় আসবে যদি শুধু 10%ও মানে, তাইলেও আমার সাথে 100 নাম্বার পায় আমার সাথে পৌঁছবে। আরো রহমতে জোশ, রহমতুল লিল আলামিন, আরো জোশ আসছে। তো বলছে ইমানের সাথে যদি আমার একটা সুন্নত কেউ গলার মালা বানায়, কয়টা? কয়টা? একটা সুন্নত কেউ গলার মালা বানায়, আমি 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ করব। এর চেয়ে কম কনসিডার কি করবে? বিদায় আবারও বলতেছি, 5 জিনিসকে যে বিশ্বাস করে তার জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। খোলার সময় নাই, এতটুকুই বুঝেন, গড়ার জন্যই আপনাকে আমাকে 24 ঘন্টা সেবা।
আল্লাহ 24 ঘন্টা সেবা দিতেছেন। গ্রাম্য ভাষায় বলবো 24 ঘন্টা কার নুন খাই, 24 ঘন্টা তো নুন আল্লাহটা খাই। ও গাজীপুরের শ্রম পেশার মানুষগুলা, একটা উদাহরণ দিব। সারাদিন পরিশ্রমের পরে ক্লান্ত হয়ে যে বাড়িতে ফিরি, বাসায় ফিরি, বউ বাচ্চার কাছে ফিরি, যদি রাত্রে ঘুমের ভিতর থেকে আল্লাহ আমার ক্লান্তি দূর না করতেন, তাইলে বলেন পরের দিন কর্মস্থলে কি করে যেতেন? কে দূর করে? কে দূর করে? হ্যাঁ? আর যদি 3 দিনেরটা একত্র করে দিতেন, যে আজকেও দূর করব না, কালকেও করব না, পরশুও করব না, 3 দিন পর্যন্ত যদি আল্লাহ ক্লান্তি দূর না করতেন, ও শ্রম পেশার মানুষগুলা একটু বলেন না, এরা তো শ্রম পেশারই। বলো তুমি কর্মে যেটা তো যেটা কি করে? ডেলি কোন ওষুধ খাও তুমি যে তোমার ক্লান্তি দূর হয়ে যায়? আমার তো বিশ্বাস এইখানের একজনেরও ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না, মনে হয় না? ঘুমাইতে হয় ঘুমের ট্যাবলেট খায়? বিছনায় যাইতে দেরি, চিটপটং হইতে দেরি হয় না, ঠিক না? কে পিঠ থাবড়ায় ঘুম পড়ায়? এই গাজীপুর শহরে আছে 3-3টা ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। চলবে না? ভালোবে এখন যাবেন দেখা দেবেন 3-3টা ট্যাবলেট খায় ঘুম হয় না। সারা রাত্র পায়চারি করে তারপরও ঘুম হয় না। ফজরের পরে যায় একটু ঘুম আসে, কিন্তু অফিসও তো করতে হবে, ফ্যাক্টরিতে তো যেতে হবে, সারাদিনের কর্ম তো আছে। চলেন একান্ত সাক্ষাতে জিজ্ঞাসা করি, ঘুম দিমু কি দিবেন? তো বলবে সব নিয়ে যান ঘুম দেন, সব নিয়ে যান ঘুম দেন। কে ঘুম দেয়? আল্লাহ। হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আমি আমেরিকা একজনকে চিনি, ও ঘুম দেখা মুসলমান হচ্ছে। ঘুম দেখা কি দেখা কি দেখা দেখে মসজিদে বয়ে বয়ে ঘুমাইতেছে। ও গাড়ি চালায় যেতেছে পাশ দিয়ে, গাড়ি থামায় জিজ্ঞেস করছে তুই কোন কোম্পানির ট্যাবলেট খাস? আমি তো আমেরিকান খাই, ঘুম তো আসে না। আমারে লেখা দেয়। তো যে ঘুমাইতে ছিল একটু চালাক ছিল, ও কইলাল লেখা দিয়ে দিলাম, শর্ত আছে, শর্ত পারবা? কই কি? আমার লগে 3 দিন থাকতে হবে। ওটা তাবলিগ জমাতের লোক ছিল। পারমু? হ্যাঁ পড়ছে 3 দিন। 3 দিন থেকে মুসলমান হয়ে গেছে। আমার মনে আছে আমি একদিন ইস্তেমায় বয়ান করে স্টেজ থেকে নামতেছি, তো দেখি ও পিছে বয়া ঘুমায়। আমি ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করলাম কোন কোম্পানির ওষুধ খাস? ও দেখছে আমি স্টেজে বয়ান করতেছি, আমার কয় 3 দিন লাগাইলে লেখা দিব। ও শ্রম পেশার মানুষগুলা একটু ভাবি, 24 ঘন্টা সেবা কে দেয়? 24 ঘন্টা সুরক্ষা কে করে? জিজ্ঞেস করেন স্যারের জীবনে এরকম জটকা দেখছে নাকি? 21 তারিখে যে জটকা ছিল, 21 তারিখে যে ভূমিকম্পের শুক্রবারে যে ঝাঁকুনি দিছে, উনি এরকম ঝাঁকুনি জীবনে দেখছে কিনা জিজ্ঞেস করেন। আমি তো জাপানেও ভূমিকম্প দেখছি, আমি তো 7.8ও দেখছি, কিন্তু এরকম ঝাঁকুনি তো দেখি না। এটা তো
হেফাজত করছে কে? গোরাশাল বহুত দূরে, ঠিক না? গাজীপুর থেকে গোরাশাল যেতে প্লেনে 6 ঘন্টা লাগে না? 12 ঘন্টা? তাও না, কতক্ষণ লাগে? ও আরে গাড়িতে গেলেই 1 ঘন্টা লাগে। কে বাঁচাইছে? তাইলে আমার শেষ কথায় আসেন, চলেন জীবনটা গড়ি। গড়বেন? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? মনের থেকে? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? যুবকরা পারবা না ভুলে যাবা? প্রথম হইল যখনই ঘুমাবে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। যখনই ঘুমাবে, আওয়াজ না আওয়াজ না, যখনই ঘুমাবে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে তুমি ঘুমাবে আর উঠবে না, আর যদি মাপ না চাইলা তাহলে সুযোগ হাত থেকে ছাড়া হয়ে যাবে। একটু আগে আমি হাদিস দিলাম, আল্লাহ উম্মতের গুনাহ দেখেন, আল্লাহ দেখে কে মাপ চায়। পারবো? পাক্কা? মনে থাকবে? কে কে পারবেন দেখি? নামান নামান। মনে থাকবে না, এটাই সত্য। না না, শয়তান মনে থাকতে দিবে না, কোরআন বলে দিবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান মনে থাকতে দিবে না, ভালো জিনিসকে মনে রাখতে দেয় না। আমি একটা পদ্ধতি বলতেছি, একটা সাদা কাগজ নেন, এইখানে লেখেন আমি মাপ চায়া ঘুমাবো, এতটুক লেখেন, একটু বড় অক্ষরে। যেখানে ঘুমান ওইখানে যাতে ঢুকলেই চোখে পড়ে এমন জায়গায় লাগায় রাখেন, তখন ঢুকলেই আপনার চোখে পড়বে আমি মাপ চায়া ঘুমাবো। তখন হইতে পারে শয়তান কাগজটা মাঝে মাঝে উঠায়ও দিতে পারে, নিয়েও যেতে পারে, কিন্তু যতবারই নিয়ে যাবে ততবারই লাগায় দিবেন। পারবেন? 6 মাস করে দেখেন, 6 মাস। যুবক টানা 6 মাস করো। আমি রাত্রই 12:30 বলতেছি, যেই করবে নারী পুরুষ ছোট বড়, 6 মাস কন্টিনিউ করেন, আপনি আমাকে খুঁজবেন, আপনি নিজের চোখে দেখবেন। আমাকে খুঁজবেন এই জন্য যে যা দেখতেছি আল্লাহ দেখাইতেছে, এই মনের কথাটা বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। যে হুজুর যদি গাজীপুরে আসতো তাহলে আমি মনের কথাটা বলতাম, যে কি শিখায় দিয়া গেল, আমি কি করতে শুরু করলাম, আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, করো। পারবে? ভুল হবে না তো? কোনো কঠিন কাজ? শুধু হাতটা উঠায় ঘুমায় যাবো, মাপ চায় ঘুমায় যাবো, হাতও উঠাইতে হবে না, শুধু মুখে মুখে বলবো। বাংলা না পারো ইংলিশে বলো, আল্লাহ সরি, এতটুকু পারবো না কি? আল্লাহ সরি। হায় হায় হায়। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। না, ওয়াদা। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। গাজীপুরেও যদি জামাই ডেলি 5 বার 1 মাস পর্যন্ত টানা আসতে থাকে বাড়িতে, শ্বশুর বাড়ি, তো হইতে পারে 1 তারিখে শ্বশুর বলবো মাইয়াটা ফেরত দিয়া দে বাদাম্মা, তোর মতো জামাইয়ের কাছে মাইয়া রাখতে হবে না, ফেরত দে।
আর জুতা দেখায় করবো জুতা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, গ্যারান্টি কার্ড দিতে ডাকে। তুই মোমেন মুসলমান, জান্নাত অবধারিত। পঞ্চমা, চতুর্থ আরেকটা আছে, ওলামাদেরকে বলে দিছে, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, বলে দাও কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলো কারো কাছে হবে না। বাশশিরিল মাশাইল। পঞ্চম মিলায় দিব, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীটা কোথায়? ফেরেশতা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান। আল্লাহ আপনার আবার প্রতিবেশী? আপনার প্রতিবেশীকে? এইখানে তো শুধু একজনই আসছে জীবনে, আর কেউ আসে নাই। আরো সে কয়জন গেছে জীবনে? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, তোরা জানিস না, যারা বেশি বেশি মসজিদে আসতো, মসজিদ আমার ঘর, যারা বেশি বেশি মসজিদে আসতো, মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল, ওরা সবাই আমার প্রতিবেশী। ডাইকা নিয়ে আমার পাশে বসা। আর কি চাও যুবক? পড়বা না ছাড়বা? পড়বা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটাও দেখেন। যারা এই আয়োজনের আয়োজক কারা এটাও দেখেন। যুবকরা আয়োজক। আল্লাহ, আশ্চর্য এটাই মনে হয় যে যুবকরাও কোরআনী মাহফিলের আয়োজক। এই পরিস্থিতিতে, দুনিয়ার এই অবস্থায়, তাহলে আয়োজক কারা এটাও দেখেন। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন। কোন সময় হাত তুললাম এটাও দেখেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। আর কি চাবো? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, আজকে পুরা গাজীপুরটা যেন কবুল হয়, গাজীপুরের মানুষগুলা যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরা উম্মতে মুহাম্মদী কবুল হয়, জিনো ইনসান যেন কবুল হয়। আমরা কবুলিয়াত চাই। কবুলিয়াত হইলে মালিক, কবুলিয়াত হইতে দেরি, এই যুবকরা জান্নাতি যুবকে রূপান্তরিত হইতে দেরি হবে না। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি আপনার কাছে কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো না। এত সুন্দর করে কেউ সাজায়া দিত না। কবুল হওয়ার কারণেই আপনি সাজায়া দিছেন। বিদায় আজকেও কবুলিয়াত চাই, বিশেষ করে এই যুবকদের কবুলিয়াত চাই, এই শ্রম পেশার মানুষগুলার কবুলিয়াত চাই। দীর্ঘ রাত পর্যন্ত বয়া শুনতে ছিল। যদি কবুলিয়াত না নিয়ে দিতে পারি, যদি কবুলিয়াত না হয়, আল্লাহ আমরা বড় লজ্জিত হয়ে যাব। আর আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলবে বললা তো এরকম, আল্লাহ তো করলো না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না।
এই মজমার কবুলিয়াত চাই, এই মানুষগুলার কবুলিয়াত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই, মা বোনদের কবুলিয়াত চাই, যুবতীদের কবুলিয়াত চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেরনা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, আপনার হাবিবের দিকে চায়া দিয়া দেন। আল্লাহ এই মানুষগুলার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, বিশেষ করে এই গাজীপুরের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের দেশটাকে দুর্যোগ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, গত বৃহস্পতিবারও ভূমিকম্প ছিল, কালকে বৃহস্পতিবার, আর আমাদেরকে হলুদ কার্ড দেখান না, লাল কার্ডও দেখান না, গ্রিন কার্ড হাতে দিয়ে আমাদেরকে উম্মতে মোহাম্মদী বানাইছেন, আমাদের হাতে গ্রিন কার্ডই রেখেন, আমাদেরকে হলুদ আর লাল দেখান। আমাদের দেশটাকে হেফাজত করেন, মানুষগুলাকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে শ্রম পেশার মানুষগুলাকে সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, এদেরকে সবল রাখেন, সুস্থ রাখেন। সাথে সাথে যারা প্রবাসী আছে মালিক, এদেরকে সুস্থ রেখেন, সবল রেখেন, রহমতের চাদর দিয়া ঢাইকা রেখেন। কফিনের ভিতরে কাউকে বাড়িতে পাঠায়েন না, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আবারও চাইতেছি মালিক, আপনি যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদেরকে জান্নাতের দেওয়ানা বানায় দেন, ওদের জান্নাতের নিশাগ্রস্ত বানায় দেন, জান্নাতের জন্য পাগল প্রায় বানায় দেন। আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের সাথে যাদের সম্পর্ক, আমরা যাদের সাথে সম্পর্ক রাখি, সবাইকে সুখে শান্তিতে রেখে খাতেমা বিল খায়ের নসিব করেন, খাতেমা বিল খায়ের নসিব করেন। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।